বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ তোমাদেরকে আজকে একটা নতুন আইটেম এনেছি। নাতিরা তো সবজি খেতে চায় না, তাই ফুলকপি এনেছি। চিকেন খায়, এই জন্য চিকেন দিয়ে ফুলকপি দিয়ে আমি সুইট সয়া ফুলকপি এটা করতেছি। হ্যাঁ, এটা আমি নিজের থেকে একটা নাম দিলাম। এটার মধ্যে একটু তুজো মাংস নিয়েছি। তুজো মাংসটাকে আমি একটু লবণ দিয়ে আর একটু সয়া সস দিয়ে জাস্ট ম্যারিনেট করে নিলাম। এরপরেই আমি চুলায় চলে যাব। চলো, চুলার প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন শুরু করলাম রান্নাটা। দেখো, একদম ইজি প্রসেস, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। চিকেন পড়লে সব কিছুই ভালো লাগে, তাই না? এখন যেহেতু বাচ্চারা চিকেনটা লাইক করে, আমি ফুলকপিটাও এই চিকেন দিয়ে খাওয়াবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট। ঠিক আছে, লবণ দিয়ে কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর চুড়া মাংসটায় আমি একটু লবণ আর সয়া সস দিয়েছিলাম। মাংসটা আগে সতলে নিয়ে, হ্যাঁ, চিকেনটা ভাজার জন্য একটু অপেক্ষা করব। ভাজা ভাজা হলে ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এবং দারচিনি, এলাচ। এই জন্য আমার এটাতে আর কোনো রকম গরম মশলা দেওয়া লাগবে না। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য।
ফুলকপিটা সুন্দর করে আমি ধুয়ে রেখেছি লবণ পানি দিয়ে, যাতে পোকা টোকা থাকলে বের হয়ে যাবে। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে তোমরা একটু ভাপিয়েও নিতে পারো, বাট এখানে এত ফ্রেশ জিনিস পাওয়া যায়, এটা ভাপিয়ে পানিটা ফেলতে আর ইচ্ছে হচ্ছে না আমার। তাই আমি তাজা তাজা ফুলকপিটাই ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে একটু মিশিয়ে দিই, মশলাটা ঠিক মতো ফুলকপির মধ্যে যাওয়ার জন্য। মশলা কিছুই না, জাস্ট একটু আদা রসুন কাঁচামরিচ পেস্ট আর একটু সয়া সস, দ্যাটস অল, আর লবণ। চিকেনের ফ্লেভারেই এটা অনেক ভালো লাগে। আমি একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর 1/2 চামচ দিব সরিষা গুঁড়া। লবণ ঠিক আছে। আমি কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ রেখেছিলাম কেটে, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিউব করে কেটেছিলাম আর কাঁচামরিচটা জুলিয়ান কাট করে। এটা যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার, সেই জন্য আমি একটু টমেটোর সস দিচ্ছি। এখানে আমি পানিতে একটু টমেটো সসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। আমরা যে যাই খাই না কেন, একটু স্পাইসি না হলে ভালো লাগে না, সেজন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। লাস্ট অফ অল দিয়ে দিব একটু বাটার। বাটারটা দিলে স্পাইসি ভাবটা যে একটু চকচকে ভাবটা আসবে, ওই জন্য একটু বাটার দিয়ে দিলাম। সেই জন্য আমি তেলটা কম দিয়েছি। এটা শুকিয়ে গেলেই আমার হয়ে যাবে
সুইট অ্যান্ড সাওয়ার ফুলকপি। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার ফুলকপি। আমি একটু পার্সলে ছিটিয়ে দিই উপরে, স্মেলটা অনেক সুন্দর আসবে। বিসমিল্লাহ। এই যে দেখো, তোমরা এইভাবে আমার সাথে থাকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, তোমরা করে উপকার পাচ্ছ কি না। আমি শর্টকাট রেসিপি দেই, ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।